হ্যালো বন্ধুরা, তো আমি আর শম্ভু বাইরে গেছি আজকে সকাল সকাল বাইক লিয়া একটা গুড়ানির যেতাম। তো আমরা যাই আর ছোট জামেরা ইস্কন মন্দির, যেখানে একজন প্রভুয়ে জলডুব দিয়া গোপালের মূর্তি পাইছেন। ও মন্দিরেও ঘুরা যাই আর। তো এখন আমরা গেছি খাটলতলি বাজার। খাটলতলি থেকে নৌকায় উঠিয়া যাইতে লাগবো, প্রায় 1-1.5 ঘন্টা লাগবো যাইতে যেতে। তো আমরা এখন গেছি নদীর ঘাটও, ওই যখন নৌকা দাঁড়ানিত আছে। এখন আমরা নৌকা তুলে গেছি, যাইতে খুব মজা লাগে। আর শম্ভু বার করে দিতে শিকড়ের প্যাকেট, খাইয়া খাইয়া যাইমু। তো যাওয়ার সময় সবাই কীর্তন গাওয়া শুরু করছে। এই বাচ্চাটা দেখো কীর্তন শুনে কত সুন্দর নাচের। ও জায়গাটা থাওয়া হয়েছিল গোপালের মূর্তি, সবাই অন্য মোমবাতি দুপারি জ্বালাইয়া দেয়নি। দেখো কত সুন্দর জায়গা। তো এখন আমরা গেছি গেন্ডাচড়া বাজারও। তখন ট্রাইবেল মানুষের গড়গুলা কীরকম থাকে। তখন আমরা নৌকা থেকে নামিয়ে গেছি, কারণ নদীর বেজান স্রোত, লাগে সব প্যাসেঞ্জার লইয়া উঠতে পারতো না। লাগে নামিয়ে গেছি, সামনে গিয়ে আরবার উঠুন নৌকাতে। তো খালি নৌকা গিয়া উঠে জল বেজান স্রোত, লাগে সবরে নামাইয়া দিলাইছে। এখন আমরা সব আটিয়া যাই আর ও সামনে গিয়া নৌকা তারবার উঠবো। তো সব আমরা উঠে গেছি নৌকা। দেখাই কত মানুষ সব যাইতাম মন্দিরও। দেখলাইন এখন বয়স্ক দিদা তাইনও আইসেন মন্দিরও গোপাল ঠাকুরকে দেখাত। তো ফাইনালি আমরা আই গেছি জায়গাত। তো সামান্য জায়গা আটিয়ে যাইতে লাগবো। ওই তো মন্দির দেখা যায় সামনে, কত মানুষ আটিয়া যায়। তো ফাইনালি এখন আমরা আই গেছি মন্দিরের ভিতরে ঢুকার আগে 8 পাও ধুইয়া যাইতে লাগে। তো এখন আমরা 8 পাও ধুইমু, 8 পাও ধুইয়া ভিতরে যাইমু। তখন আইয়া ভাইলি যে আমরা শনিদারে তাইনো ব্লগ বানানি টাইছেন। তো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি, কীর্তন চলে। আর ভিতরে ফটো উঠানি নিষেধ, তাই আর ফটো উঠাইতে পারলাম না। তো কীর্তন শেষ হওয়ার পরে এখন গেলাম প্রসাদ খাবার। তখন কত মানুষ প্রসাদ খাবার বইছে, আমিও বইলাম। তো প্রসাদ খাওয়া শেষ, দেখেন কত মানুষ প্রসাদ খায় একসঙ্গে বইয়া। তো আমরা এখন রওনা দিলেছি বাড়ির যাই আর গিয়া। তো ভিডিওটা অতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট করিও।